যুক্তরাষ্ট্রের চাপের মুখে তেহরান এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে ইরান এখন শুধু টিকে থাকার লড়াই করছে। তিনি আরো বলেন, যুদ্ধ না হলে ইরান পুরো মধ্যপ্রাচ্য দখলের চেষ্টা করত। তাই বর্তমান পরিস্থিতিতে তেহরানের উচিত স্মার্ট সিদ্ধান্ত নেওয়া এবং আলোচনার মাধ্যমে চুক্তিতে আসা। The entire country can be taken out in one night. And that night might be tomorrow night. মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এসব অবরোধ ইস্পাতের দেয়ালের মতো কাজ করছে। তার দাবি, এই নিষেধাজ্ঞা এতটাই শক্তিশালী যে কেউ তা ভাঙার সাহস পাবে না। এদিকে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার ঘটনাও তুলে ধরেন তিনি। জানান, জাহাজটি একা চলছিল। এবং মার্কিন নৌবাহিনীর সুরক্ষায় ছিল না। কূটনৈতিক যোগাযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার অভিযোগ, ইরান একদিকে গোপনে আলোচনা করতে চায়, অন্যদিকে প্রকাশ্যে তা অস্বীকার করে। অর্থনৈতিক দিক থেকেও ইরানকে চাপে রাখার কথা বলেন তিনি। দাবি করেন, দেশটির মুদ্রা প্রায় মূল্যহীন হয়ে গেছে এবং মুদ্রাস্ফীতি 150% কাছাকাছি পৌঁছেছে। সবশেষে ট্রাম্পের সতর্কবার্তা, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। তার মতে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় ইরানের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।